এবার দেখো, আমি যে চ্যাপ্টারটা শুরু করছি সেটা হচ্ছে কি ব্রাঞ্চিং অ্যান্ড লুপিং। ব্রাঞ্চিং অ্যান্ড লুপিং করার জন্য আমি যে প্রোগ্রামসগুলো তোমাকে দেখাবো সেটা আমি এখানে স্ক্রিনের ফাইলে যাচ্ছি। টার্বো সি প্লাস প্লাস ওপেন করলাম সফটওয়্যারটা। ফাইলে গিয়ে আমি ওপেনে গেলাম। ওপেনে গিয়ে ডট সি ফাইলগুলোর মধ্যে থেকে আমি ইফ, ইফ এলস, আর হচ্ছে এলস ইফ অ্যান্ড সুইচ, দিজ আর অল commands or statements which are used to perform the branching activities. Branching means executing some portion of your program depending on some conditions. That is called branching. Branching মানে হচ্ছে কি তুমি তোমার পুরো প্রোগ্রামটার কোন কোন পোর্শনটা তুমি এক্সিকিউট করবে, কোন পোর্শনটা করবে না। টোটাল প্রোগ্রাম কখনোই এক্সিকিউট হবে না। কোন পোর্শনটা তুমি এক্সিকিউট করবে, প্রোগ্রামের কোন পোর্শনটা করবে না, সেটা ডিসাইড করবে তোমার কন্ডিশন। দ্যাট ইজ কল ব্রাঞ্চিং। তাহলে ব্রাঞ্চিং করার জন্য আমরা যেগুলো ইউজ করি ইফ, ইফ এলস, সুইচ, এলস ইফ, এটসেট্রা। ঠিক আছে? তো আমি প্রথমে ইফটা দেখাচ্ছি ব্রাঞ্চিংয়ে। ইফ ফাইলটা সিলেক্ট করলাম, ওপেন। ইফের ব্যাপারটা দেখো। ইফ 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 প্রোগ্রামের জন্য তোমরা হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ লাগবে জানো। যে কোনো সি প্রোগ্রামে হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ, ইন্ট বা ভয়েড মেইন, এটা মাস্ট। কারণ তোমরা তোমরা তোমাদের থিওরি ক্লাস থেকে এটা জানতে পেরেছো যে যে কোনো সি প্রোগ্রাম অলওয়েজ মেইন ফাংশনের ভেতর এক্সিকিউশন হয়। মেইন ফাংশনের ভেতর তুমি যাই সি কোড লিখবে, দ্যাট উইল বি অনলি এক্সিকিউটেড, আদার পার্ট উইল বি not executed. So for each and every C program there will be a hash include stdio.h for starting, and then void or int main. These two lines are must. ঠিক আছে? তো আমি ফার্স্ট একটা প্রোগ্রাম দেখাচ্ছি। সেই প্রোগ্রামটা হচ্ছে একটা নাম্বার নেব আমি, যে কোনো নাম্বার এন্ট্রি করব, সেই নাম্বারটা নেগেটিভ না পজিটিভ নাম্বার সেটা চেক করবে। সেটা আমি ইফ দিয়ে করছি। ঠিক আছে? ইফ একটা স্টেটমেন্ট। ইফ কেন ইউজ হয় তোমরা অলরেডি থিওরি ক্লাসে আমি দেখিয়েছি, আমার থিওরি ক্লাসটায়। ইফ ইজ এ কন্ডিশন চেকিং। ডিপেন্ডিং অন দিস কন্ডিশন, ইফ দ্য কন্ডিশন ট্রু, then one portion of your program will be executed. If the condition is false, then other portion or other block of your program code will be executed. Not all the code will be executed at a time. Depending on condition true or false, only certain part of your program will be executed, not total program. That is decided by if statement. If always used to checking some condition. Here if is used to check whether a number is negative or positive. তার জন্য আমি একটা ভ্যারিয়েবল নাম্বার 1 ডিক্লেয়ার করলাম, ইন্ট নাম্বার 1 বলে। সিএলআর এসসিআরটা তোমরা লাগে কেন? সিএলআর এসসিআর অলওয়েজ ইজ ইউজড ফর ক্লিয়ার অফ ইউর রেজাল্ট স্ক্রিন। রেজাল্ট স্ক্রিনটাকে ক্লিয়ার করার জন্য সেই রেজাল্ট স্ক্রিনটা রেজাল্ট স্ক্রিন মানে ধরো এর আগে তুমি একটা প্রোগ্রাম এক্সিকিউট করেছো, তার রেজাল্টটা ওই স্ক্রিনে রয়ে গেছে। ফর ইচ অ্যান্ড এভরি সি প্রোগ্রাম there must be a clear result screen or output screen. Okay, for that purpose CLR SCR inbuilt function is used. CLR SCR always a inbuilt function which is actually written within the stdio.h file, which is enlisted in the stdio.h file. stdio.h ফাইলের মধ্যে যেমন scanf printf থাকে ইনপুট আউটপুটের জন্য, scanf printf ফাংশনটা ডেফিনেশন লেখা থাকে, তেমনি সিএলআর এসসিআর, গেট সিএচআর এগুলির মেথডও এগুলির ডেফিনেশনও লেখা থাকে। ঠিক আছে? সেই জন্য আমরা হ্যাশ ইনপুট stdio.h ফাইলটা ডেফিনেটলি অ্যাটাচ করি। অ্যাটলিস্ট stdio.h অল সি প্রোগ্রামের সঙ্গে অ্যাটাচ হবে, কারণ আমার স্ক্যানএফ প্রিন্টএফ যে কোনো সি প্রোগ্রামের সঙ্গে লাগবে ইনপুট আউটপুট নেওয়ার জন্য। আর সিএলআর এসিআরটা আমরা অ্যাটাচ করব, তার সঙ্গে গেট সিএচ একটা প্রোগ্রামে সেটাও অ্যাটাচ করব। তো সিএলআর এসিআর ইনবিল্ট ফাংশনটার কাজ কি?
This function is used to clear your screen. Screen means result screen bar or output screen. Okay, তাহলে এন্টার এ নাম্বার, একটা নাম্বার এন্টার করে আমরা নাম্বার ওয়ান বলে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি, ইন্ট নাম্বার ওয়ান বলে। তাতে আমার ইনপুট করে একটা নাম্বার আমি এই নাম্বার ওয়ানে রাখবো। ইনপুট করব কিভাবে? স্ক্যানএফ ফাংশন দিয়ে। পার্সেন্ট ডি মানে যেহেতু ইন্টিজার নাম্বার, যদি কোনো ক্যারেক্টার হতো, ভ্যারিয়েবলটার মধ্যে যদি কোনো ক্যারেক্টার রাখতাম, ধরো এ বি সি ডি, তাহলে পার্সেন্ট সি হতো। যদি কোনো ফ্র্যাকশন নাম্বার বা পয়েন্টার নাম্বার রাখতাম, সাপোজ 10.5, 2.5, তাহলে সেটা পার্সেন্ট এফ হতো। সো দিজ আর দ্য আইডেন্টিফায়ার, দিজ আর দ্য সিম্বল ফর data types. F for float number, that means a fraction number. D for integer or whole number. C for single character. ওকে, তো আমি এখানে একটা নাম্বার এন্ট্রি করছি ইন্টিজার, তার জন্য পার্সেন্টেজ দিয়ে স্ক্যানএফ বলে নাম্বারটা এন্ট্রি করলাম, করে একটা নাম্বার আমি নাম্বার ওয়ান বলে ভ্যারিয়েবলে স্টোর করে রাখলাম। এবার এই নাম্বারটা, নাম্বার ওয়ান ভ্যারিয়েবলটার মধ্যে যে নাম্বারটা আছে সেটা আমি ইফ চেকিংয়ে পাঠালাম। সেটা আমি লেস দেন জিরো দিয়ে আমি কন্ডিশন তৈরি করে চেক করলাম। তার মানে বলতে চাইছি আমি যে নাম্বারটা রেখেছি নাম্বার ওয়ানে ভ্যারিয়েবলে, সেই নাম্বারটা কি জিরো থেকে ছোট বা লেস দেন জিরো? যদি লেস দেন জিরো হয় তাহলে সেটা নেগেটিভ নাম্বার, যদি তার মানে কন্ডিশনটা ট্রু। যদি ট্রু হয় তাহলে অলওয়েজ ইফের ঠিক পরে যে ব্লকটা আছে, যে পার্টটা আছে, এই তোমার সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজের মধ্যে, সেটা থাকতেও পারে নাও থাকতে পারে, ইফের ঠিক ইমিডিয়েট পরেই যে ব্লকটা আছে, ব্লক অফ কোড, সেটাই এক্সিকিউট হবে যদি এই চেকিংটা ট্রু হয়। ধরো আমি নাম্বার ওয়ানের মধ্যে আমি একটা নাম্বার স্টোর করলাম যেটা হলো -3, তো সেই ক্ষেত্রে -3 ইজ -3 লেস দেন জিরো? ইয়েস, দ্যাট মিনস দ্যাট কন্ডিশন ইজ ট্রু। ফর দ্যাট পারপাস অনলি দিস ব্লক উইল বি এক্সিকিউটেড, আদারওয়াইজ নট। যদি কন্ডিশনটা ফলস হতো তাহলে এই ব্লকে ঢুকতোই না। ফলস হলে এই ব্লকের ইফের বাইরে এসে যা যা নাম লাইন থাকতো সি কোডিং এ, সেই লাইনটা এক্সিকিউট করে সে বেরিয়ে আসতো। যদি আমার একমাত্র এই কন্ডিশনটা ট্রু হয় তবেই সে এই ব্লকটা এক্সিকিউট করবে, তার সঙ্গে সঙ্গে এই ব্লকগুলিও ইফের বাইরে যা যা কোড আছে সেগুলো এক্সিকিউট করবে। তার মানে ফার্স্ট অফ অল দিস ইফ কন্ডিশন will be true or false. If the number is negative, then the condition is true. For that purpose, then this portion will be executed. If the condition is false, when the condition will be false? If I enter only positive number, that means with instead of -3, if I enter only 3, then if 3 is less than 0, no, no means false, then this portion will not be executed. Just below the if, the portion will not be executed. This portion is dedicated only for true condition, not for false condition. If the condition will be true, then only this part will be executed, otherwise not. For if the condition is false, then it will skip this part and it will directly go to this part, and all the codes here it will be executed. Okay, ঠিক আছে। তার মানে ইফ ফাংশনের কাজ হচ্ছে যে কোনো কন্ডিশন চেক করা। ইফ দ্য কন্ডিশন চেকের, ইফ দ্য কন্ডিশন ইজ ট্রু, দেন ইফের পরের ব্লকটা এক্সিকিউট হবে। ইফ দ্য কন্ডিশন ইজ ফলস, তাহলে ইফের ব্লকে ঢুকবে না, ইফের বাইরে এসে যা যা লাইন থাকবে আদার লাইনগুলো সে প্রিন্ট করে দেবে, এক্সিকিউট করে তার রেজাল্ট দেবে। ঠিক আছে, তো দ্যাট ইজ ইফ। ইফ অলওয়েজ ইউজ টু চেক এ কন্ডিশন, and depending on the condition true or false, some portion of your block of your code will be executed, but other portion will not be executed. Only some certain portion of your code will be executed, not whole program. Okay, so it will decided by if. তার মানে if always used to check any kind of condition. ঠিক আছে, তো this is also a branching statement. ঠিক আছে, next I will show if else. Okay,
এবার দেখো আমি প্রোগ্রামটাকে ইফের প্রোগ্রামটাকে কম্পাইল করছি। কম্পাইল করে আমি দেখছি ওয়ার্নিং এরর কিছুই নেই, এন্টার প্রেস করছি, করে এবার রান করব, দেখি। রান করে আমরা দেখছি যখনই বলেছিস কার্সার আটকে যাবে তখন তোমরা কি করবে, অল্ট আর স্পেস প্রেস করবে, করে এন্টার রিপেন্ট ডেস্কটপ এই অপশনটাকে ক্লিক করলে তোমার কার্সারটা আবার অ্যাক্টিভ হয়ে যাবে। তারপরে রান করলাম, ইফের কন্ডিশনটা দেখি, তোমরা দেখে নিয়েছো। রান করলাম, একটা নাম্বার এন্ট্রি করছে, সাপোজ প্রথমে -3, তার মানে কি নেগেটিভ, তার মানে কন্ডিশনটা ট্রু হবে। এন্টার, যদি কন্ডিশন ট্রু হয় তাহলে ইফের ঠিক ইমিডিয়েট পরে ঢুকবে, ওই ওই ব্লক অফ কোডটা এক্সিকিউট হবে। ইফের ঠিক পরে কি লেখা আছে, নাম্বার ইজ নেগেটিভ, ঠিক আছে। তারপরে ইফের এই ব্লকটা কমপ্লিট হয়ে গেল। তারপরে ইফের বাইরে এসে যা প্রোগ্রাম থাকবে, যা প্রোগ্রাম কোড থাকবে সেটাই এক্সিকিউট করবে। আমার ইফের ব্লকের বাইরে এসে কি লেখা ছিল, নাম্বার ইকুয়াল টু -3, সেটাই প্রিন্ট করেছে, ঠিক আছে। তার মানে কি নাম্বার ইজ নেগেটিভ। নেগেটিভ মিন্স এই লাইনটা কোথায় লেখা আছে, ঠিক ইফের নিচে, তার মানে কন্ডিশনটা ট্রু হয়েছে। ইফ কন্ডিশন ট্রু হওয়ার পরে ইফের ব্লকে ঢুকে গেল, ঢুকে একটা প্রিন্টিং স্টেটমেন্ট পেলো কি, নাম্বার ইজ নেগেটিভ। যদি এবার আমি দেখছি, এবার দেখো তাই হয়েছে, -3 দিয়েছি, তার মানে ঠিক ইফের ব্লকে যা লেখা আছে -3 মানে কন্ডিশনটা ট্রু, <0 তাহলে ইফের ব্লকে ঢুকে গিয়ে যা এক্সিকিউট করার লাইন পেয়েছে তাই এক্সিকিউট করেছে। কি লাইন পেয়েছে, একটা প্রিন্টের, কি প্রিন্ট করার জন্য, নাম্বার ইজ নেগেটিভ, তাই প্রিন্ট করেছে। তারপরে জাম্প করে নিচে এসে নাম্বার ইকুয়াল টু -3 এটাও প্রিন্ট করেছে। এবার আমি দেখি অন্য একটা নাম্বার দিয়ে, এবার পজিটিভ নাম্বার দিয়ে দেখি। পজিটিভ নাম্বার দেওয়া মানে অনলি 3 দিচ্ছি, নেগেটিভ দিচ্ছি না, তার মানে কি কন্ডিশনটা ফলস হবে। দেখো কন্ডিশন যেই ফলস হলো, তাহলে তাহলে আমার প্রথম পার্টে যা লেখা আছে ফার্স্ট ব্লকটা এক্সিকিউট হলো না, ইফের পরে এসে যা লাইনটা আছে সেটাই শুধু এক্সিকিউট হলো। ইফের ভেতরে কি লেখা ছিল, ইফের ঠিক পরে নাম্বার ইজ নেগেটিভ, সেটা প্রিন্ট হলো না, কেন বলো তো, কেন কি ইফের ব্লকের ভেতর সে ঢুকলো না, কারণ আমার কন্ডিশনটা ফলস হয়েছে। মানে 3 অলওয়েজ 0 থেকে বড়, নট লেস দ্যান 0, তাহলে 3 অলওয়েজ 0 থেকে বড় মানে কি কন্ডিশনটা ফলস। ফলস হওয়াতে কি হলো, তাহলে আর ইফের পরের লাইনটা এক্সিকিউট করলো না, নাম্বার ইজ নেগেটিভ, কিন্তু না করে মেইনের ভেতর আদার্স যা লাইনগুলো আছে সেগুলো প্রিন্ট করলো। কি লাইন আছে, একটাই লাইন আছে মেইনের ভেতরে ইফের বাইরে এসে, সেটা হচ্ছে কি নাম্বার ইকুয়াল টু 3। তাহলে এটাই দেখেছো, যখন পজিটিভ নাম্বার 3 দিলাম তখন এই ব্লকটা আর ঢুকলো না, কারণ কন্ডিশনটা ফলস হয়ে গেছে, তো ঢুকলো না, বাইরে এসে অন্য নাম্বার ইকুয়াল নাম্বার। বুঝতে পেরেছো? তাহলে তোমরা দেখে নিলে ইফ কন্ডিশনের প্রোগ্রামটা। তাহলে এটাই হচ্ছে তোমাদের ইফের এক্সাম্পল, একটা সিম্পল এক্সাম্পল দিলাম, ঠিক আছে। এবার নেক্সট আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ইফ এলস। দেখো এবার আমি তোমাদের ইফটা দেখাইছিলাম, এবার আমি ব্রেক স্টেটমেন্টে ব্রাঞ্চিং এবং লুপিং এর ইফের পরে ইফ এলসটা এবার দেখাচ্ছি। তার জন্য নেক্সট প্রোগ্রাম খুলছি আমি, ফাইল, ওপেন, তারপরে ইফ এলস। ওটা আমি আগেই প্রোগ্রাম করে রেখেছি তোমাদের দেখানোর জন্য। তো আমি আমার ওপেন থেকে এই লিস্ট থেকে প্রোগ্রামটা খুলে দেখাচ্ছি, তোমরা টাইপ করে নেবে। আগেই বলেছি টাইপ করবে এই স্ক্রিনেও করতে পারো, টাইপ টাইপ করে ফাইলে গিয়ে সেভ করে ডট সি বলে ফাইল নেম দেবে, ডট সি বলে সেভ করে তারপর এখানে কম্পাইল রান করতে পারো। বা সব থেকে ভালো নোটপ্যাডে খুলে নোটপ্যাডে তুমি কোডটা টাইপ করবে, টাইপ করে নোটপ্যাডে গিয়ে একটা নাম দিয়ে ডট সি বলে টার্বো সি প্লাস প্লাসের বিন সাব ফোল্ডারে, সি সি ড্রাইভে বিন সাব ফোল্ডারে টার্বো সি প্লাস প্লাস সি ড্রাইভে ঢুকবে। তারপরে টার্বো সি প্লাস প্লাস ফোল্ডারে গিয়ে তারপর বিন ডাইরেক্টরিতে বিন সাব ফোল্ডারে তুমি প্রোগ্রামটা সেভ করে তারপরে আবার এই সফটওয়্যারটা খুলবে, খুলে যখনই তুমি বিন সাব ডাইরেক্টরিতে যখন সেভ করেছো তখন দেখবে সফটওয়্যারটা খুললে ফাইলে গিয়ে ওপেন করলে সেই লিস্টে এই ফাইলটা চলে আসবে।
তাহলে তোমরা নোটপ্যাডে লিখেও এই সফটওয়্যার খুলে রান করাতে পারো। ফাইলটা ওপেনে গিয়ে লিস্টে দেখতে পাবে। আবার যখন কিছু আগেরটাও বলেছি চেঞ্জ করতে গেলে আবার রাইট ক্লিক করে এবার তুমি তোমাকে দেখিয়ে দিচ্ছি প্রোগ্রামটা। ধরো এই প্রোগ্রামটা আমি আগেরটা ইফ করেছি, এখন ইফ এলস, এই প্রোগ্রামটা আমি রান করাবো। ঠিক আছে, এই প্রোগ্রামটা দেখো, এতক্ষণ আগে যেটা করেছিলাম ইফ, এইখানে দেখো এখানেও তাই। একটা নাম্বার নিয়েছি, এন্টার নাম্বার, একটা যে কোনো নাম্বার আমি এন্টার করব, করে নাম্বার 1 ভ্যারিয়েবলটার মধ্যে রাখবো, স্ক্যানএফ করে পিন কিবোর্ড থেকে নিয়ে। এইবার এই নাম্বারটাকে একই আগের প্রোগ্রামটা দেখো, শুধু এখানে ইফের সঙ্গে এলস লাগাবো। দুটোর মানে আলাদা কিভাবে হচ্ছে দেখো। আমি আগেও বলেছি থিওরিটিক্যাল ক্লাসে, ইফ মানে শুধু একটা ব্লক থাকবে এক্সিকিউট করার জন্য। আগের প্রোগ্রামে কি দেখেছিলে, যদি নাম্বারটা লেস দেন 0 হয়, মানে নেগেটিভ হয়, তবেই ঠিক ঠিক ইফের পরে যে ব্লকটা আছে, যে পার্টটা আছে, এই ব্লকের ভেতর যা লেখা থাকবে সেটা প্রিন্ট হবে, সেটা এক্সিকিউট হবে, যদি এই কন্ডিশনটা ট্রু হয়। আর যদি ফলস হয় তাহলে এই ব্লকের ভেতরেরটা আর প্রিন্ট এক্সিকিউট হবে না, ওইটা ব্লকটাকে এস্কেপ করে ব্লকটাকে এস্কেপ করে ব্লকের বাইরে এসে যা লাইন পাবে পরপর পরপর সে এক্সিকিউট করে যাবে। যদি ফলস হয় কন্ডিশনটা, তাহলে ব্লকটা আর ঢুকবে না, ঢুকে এখানে যা আছে সেটা দেখবেও না, এক্সিকিউটও করবে না। একমাত্র এই ব্লকের ভেতর ঢুকবে এবং এইখানকার কোডগুলো এক্সিকিউট করবে তখনই যখন এই কন্ডিশনটা ট্রু হবে। এই ক্ষেত্রে যদি আমি নেগেটিভ নাম্বার এন্টার করি তবে এই ব্লকটা এক্সিকিউট করবে। ঠিক আছে, করে তারপরে নেক্সট যা লাইন থাকবে এক্সিকিউট করবে। এটা তোমরা ইফে দেখেছো। কিন্তু এখানে একটা জিনিস দেখবে, ইফ এলস এর ক্ষেত্রে কি হয়, যদি সেটা হচ্ছে একটু তফাৎ আছে ইফের থেকে, এখানটা দেখে নাও। ইফ দ্য কন্ডিশন ইজ ফলস, ইফ দ্য কন্ডিশন ইজ ট্রু, তাহলে এই ব্লক, এলস মানে আদারওয়াইজ, এলস মানে যদি না হয় বা আদারওয়াইজ, না হলে, না হলে মানে যদি উল্টোটা হয়, the opposite of the true is false. If true, then this block will be executed. If not true, if not true, then else, then this part will be executed. This part means if এর মধ্যে else এর আগের পার্টটা হচ্ছে ট্রু হলে এক্সিকিউট হবে, আর else এর পরের পার্টটা যদি ফলস হয় তাহলে এক্সিকিউট হবে। ঠিক আছে, তাহলে ইফের ক্ষেত্রে এলস এর কোনো পার্ট ছিল না, এলস এর পরে কোনো পার্ট এক্সিকিউট হচ্ছিল না, এখানে কোনো এলস এর পরে ফলস হলে কোনো ব্লক লেখা ছিল না। কিন্তু এই ইফ এলস এর ক্ষেত্রে ট্রু এর জন্য যেমন ব্লক আছে এক্সিকিউশনের, ফলস হলেও কন্ডিশন কি হবে তার জন্য একটা ব্লক লেখা আছে এলস দিয়ে, হয় ট্রু হলে এই ব্লক, নয় ফলস হলে এই ব্লক। কিন্তু ইফের ক্ষেত্রে কিন্তু ফলসের জন্য কোনো ব্লক ছিল না, ফলস হলে কি এক্সিকিউট হবে সেটা লেখা ছিল না, শুধু একটাই ব্লক ছিল, অনলি ট্রু। ঠিক আছে, তারপরে এলস এর পরে আদারওয়াইজ, যদি ট্রু হয় তাহলে এই ব্লকটা, যদি ফলস হয় কন্ডিশনটা তাহলে এলস এর পরের ব্লকটা হবে। ওকে, তারপরে বাইরে এসে যা যা লাইন্স থাকবে আদার্স সেগুলো প্রিন্ট এক্সিকিউট হবে। তাহলে তোমরা কি দেখলে, ইফের ক্ষেত্রে শুধু একটা ব্লক থাকে, যদি কন্ডিশন ট্রু হয় তবেই এই ব্লকটা শুধু দেওয়া থাকে, এলস এর পার্টটা থাকে না। আর ইফ এলস এর ক্ষেত্রে যদি ফলস হয় তাতেও একটা ব্লক লেখা থাকে এলস এর পরে, মানে এলস এর আগের পার্টটা ট্রু এর জন্য, এলস এর পরের পার্টটা হচ্ছে ফলস এর জন্য। তাহলে দুটো পার্টই লেখা থাকে, দ্যাট ইজ দ্য ডিফারেন্স। তাহলে আমি রান করাচ্ছি, আগে দেখে নিই চেক করে কম্পাইল করে। আমি কোডটা আগে লিখে রেখেছি, তোমরা এভাবে লিখবে। কম্পাইল করলাম, 0 0, কোনো এরর নেই, এন্টার মারলাম, এবার রান করব। রান, এন্টারে নাম্বার, প্রথম আমি দেখছি একটা পজিটিভ নাম্বার এন্টার করছি 7। তার মানে কি, পজিটিভ নাম্বার মানে আমার কন্ডিশনটা ফলস হবে। কন্ডিশনটার মধ্যে কি লেখা ছিল, যে আমার যে নাম্বারটা এন্টার করব সেটা যদি 0 থেকে স্মল হয় বা ছোট হয়, এই ক্ষেত্রে তো তা নয়, 0 থেকে বড়, তার মানে কন্ডিশনটা ফলস। ফলস হলে কি হবে, এলস এর পরের পার্টটা এক্সিকিউট হবে। এলস এর পরের পার্টে কি লেখা আছে, এন্টার মেরে দেখি, দ্য নাম্বার ইজ পজিটিভ, এটা হচ্ছে এলস পার্ট।
কারণ আমার কন্ডিশনটা ফলস হচ্ছে, মানে জিরোর থেকে বড়। আমার কন্ডিশনটা ছিল জিরোর নিচে হলে কি হবে, কন্ডিশনটা ছিল নাম্বারটা যদি জিরোর নিচে হয়, কিন্তু তা তো নয়। এখানে 7 হচ্ছে জিরো, জিরোর থেকে ওপরে, মানে লেস দেন নয়, এটা হচ্ছে গিয়ে মানে মোর দেন জিরো, মানে বিগার দেন জিরো। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে এলস এর পরের পার্টটা এক্সিকিউট হবে, দ্য নাম্বার ইজ পজিটিভ। আর তারপরে নেক্সট নিচে এসে আমি কি লিখেছিলাম, নাম্বার ইকুয়াল টু নাম্বার, নাম্বার ইকুয়াল টু তোমার নাম্বারটা, এটা হচ্ছে নেক্সট পার্ট। ঠিক আছে, এই দেখো 7 দিয়েছিলাম, 7 দিয়েছিলাম, 7 দেওয়ার পর তার মানে এখানে 7 দিয়েছিলাম আউটপুট স্ক্রিনে, তাহলে 7টা কি জিরোর থেকে ছোট? না, মানে কন্ডিশনটা ফলস হলো। ফলস হয়ে, যেই ফলস হলো এই পার্টটা আর এক্সিকিউট হলো না। এলস এর পরে ফলস এর পার্ট মানে এলস এর পরের পার্ট, ফলস হলে এলস এর পরের পার্টে চলে এসছে ডাইরেক্টলি। এটা স্কিপ করে এই পার্টে এসে কি পেয়েছে, দ্য নাম্বার ইজ পজিটিভ, এটা প্রিন্ট করলো। করার পর আরেকটা লাইন প্রিন্ট করেছে, তোমরা দেখেছো, নাম্বার ইকুয়াল টু 7। এটা হচ্ছে ইফ এলস এর বাইরে এসে নর্মাল লাইন। ইফ এলস হয়ে গেল, বাইরে যা 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 লাইন থাকবে সব বাকিগুলো এক্সিকিউট করে দিয়েছে। ঠিক আছে, এবার যদি ধরো 7-এর জায়গায় যদি -7 আমি এন্ট্রি করি, তাহলে দেখো তো এখানে যদি -7 আমরা লিখি, ইফ আই পুট হিয়ার -7, দেন দ্য কন্ডিশন ইজ ট্রু। ইজ -7 লেস দেন 0? ইয়েস, that means condition true. For that purpose, then it will go for this block. If condition is true, then it will come to the this block and it will print number is negative. Then it will not go for else part. Else part is only for false condition. But -7 if I give, then the condition is true. For if the condition is true, then it will go for this part. It will not go for this part. Then -7 means the number is negative. This line will be printed. After that, this line will be printed, number equal to -7. This is the difference between if and else. ওকে, সো ইফ এলস এর অ্যাকচুয়ালি দেখো, ইফটা এখান থেকে শুরু হচ্ছে আর এখানে অ্যাকচুয়ালি শেষ হচ্ছে। সেকেন্ড ব্র্যাকেট ওপেন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তার মধ্যে একটা ইফ আছে, ইফের পরে একটা এলস আছে, এই দুটো হচ্ছে কম্বিনেশন ইফ এলস। ঠিক আছে, মানে ইফটা এখানে শেষ, ইফের পরে এটা হচ্ছে মেইন এক্সিকিউটিভ বডিতে লেখা, মানে মেইনের ভেতর এই পার্টটা লেখা আছে। এটা অটোমেটিক্যালি এখানে একটা লাইন আছে, এখানে যদি আরো পরপর আরো লাইন থাকতো সব কটা এক্সিকিউট হতো। কিন্তু যদি কোনো কন্ডিশন দেওয়া থাকে, কন্ডিশনের ক্ষেত্রে অনলি এইটা অথবা এই ব্লকটার এক্সিকিউট হবে। এই দুটোর মধ্যে যে কোনো একটা এক্সিকিউট হবে, সঙ্গে এই ইফ এলস এর বাইরে এসে বাকি নিচে যা থাকবে অটোমেটিক্যালি নর্মালি সব এক্সিকিউট হবে। যদি কন্ডিশন ট্রু হয় তাহলে এইটা, যদি কন্ডিশন ফলস হয় এটা। কিন্তু ইফের ক্ষেত্রে শুধু ট্রু এর জন্য ব্লক ছিল, ফলসের জন্য এলস এর কোনো পার্ট ছিল না। এখানে দুটোই দেওয়া আছে। ঠিক আছে, সো দ্যাট ইজ অল ফর if else. This is the program example for if else. ঠিক আছে, তাহলে তোমরা দেখলে if else টা। নেক্সট আমি নেক্সট প্রোগ্রামে যাব। ঠিক আছে।